দুনিয়ার সবচেয়ে উন্নত রোবট নির্মাণকারী প্রতিষ্ঠান গুগল, টেসলা বা বোস্টন ডায়নামিক্সের কয়েক হাজার ইঞ্জিনিয়ার মিলেও আজ পর্যন্ত এমন একটি সিস্টেম বানাতে পারেননি যে সিস্টেম বানিয়েছেন মহান রাব্বুল আলামিন। বিজ্ঞানীরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কার করতে পারলেও পারেননি এমন কিছু তৈরি করতে যার প্রতিচ্ছবি আপনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পান। দর্শক, এই প্রতিচ্ছবি কেবল একটি দেহ নয়, বরং এটি হলো এক দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা, অসাধারণ বুদ্ধিমত্তা এবং আত্মিক শক্তির এক বিস্ময়কর সমন্বয়। এটাই হলো মানুষ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শপথ তিন ও জাইতুনের, শপথ সিনাই পর্বতের এবং শপথ এই নিরাপদ নগরী মক্কার। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। কোরআনের ব্যাখ্যাকারকগণ এসব আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন, মহান আল্লাহ তাআলা মানুষের গঠন সম্পর্কে গুরুত্ব তুলে ধরতে গিয়ে চারটি বিষয়ের শপথ করেছেন। এরপর বলেছেন, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে, অর্থাৎ মানুষকে এমন উন্নত পর্যায়ের দৈহিক সৌষ্ঠব দান করা হয়েছে যা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি। যেমন আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন নিচুমুখী করে, কেবলমাত্র মানুষকে সৃষ্টি করেছেন আলম্বিত দেহ সোজা করে, যে নিজের হাত দিয়ে পানাহার করে। আয়াতে বর্ণিত তাকওয়িম এর অর্থ কোনো কিছুর অবয়ব ও ভিত্তিকে যেরূপ করা উচিত সেরকমভাবে পরিপূর্ণ আকারে গঠন করা। তা দ্বারা উদ্দেশ্য এই যে আল্লাহ তাআলা মানুষকে দৈহিক অবয়ব এবং আকার আকৃতি ও আচার ব্যবহারের মাধ্যমে অন্যান্য সব প্রাণী অপেক্ষা সুন্দরতম করেছেন। এছাড়াও তাকে বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনা, বুঝশক্তি, জ্ঞান, প্রজ্ঞা, শ্রবণ ও দৃষ্টিশক্তি দান করে কুশলী এবং প্রজ্ঞাবান বানিয়েছেন। এদিকে মানুষের সিস্টেম, গঠন এবং আত্মিক মর্যাদার কথা স্বীকার করে বিজ্ঞানও আজ নিশ্চিতভাবে বলছে মানবদেহই পৃথিবীর সবচেয়ে জটিল ও নিখুঁত ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। একটি পূর্ণবয়স্ক মানুষের দেহে রয়েছে 260টি হাড়, কিন্তু এটা তো কেবল মূল কাঠামো। যখন ভ্রূণের হাড় তৈরি হয় তখন তার মূল অসিফিকেশন সেন্টার্স থাকে 144টি এবং আরও 10টি টেন্ডিনাস হাড় পাওয়া যায় আঙুল ও পায়ের বৃদ্ধাঙ্গুলিতে। সব মিলে হাড়ের সংখ্যা দাঁড়ায় 360টি, যেটা হুবহু মিলে যায় প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের সাথে যেখানে বলা হয়েছে আদম সন্তানদের প্রত্যেকের দেহে 360টি অস্থিসন্ধি রয়েছে। দর্শক, এবার আসুন মানবদেহের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। মহান আল্লাহ তাআলা বলেন, الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন, যিনি তোমাকে তাঁর ইচ্ছামতো আকৃতিতে গঠন করেছেন। বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহে রয়েছে 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রথম স্তর ত্বক, জীবাণুর প্রথম বাধা। দ্বিতীয় স্তর চোখের পলক, অশ্রু, নাকের লোম ইত্যাদি। তৃতীয় স্তর রক্তের সাদা রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলস। দর্শক, আপনি হয়তো ভাবছেন এই রক্তকণিকা আবার কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখে। হ্যাঁ দর্শক, আপনি জানলে অবাক হবেন। সাধারণত আমাদের দেহে প্রায় 25 মিলিয়ন সাদা রক্তকণিকা থাকে, কিন্তু যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করে তখন এই সংখ্যা শত শত মিলিয়নে পৌঁছে যায়। তারা একে অপরের সঙ্গে রাসায়নিক সংকেত দিয়ে যোগাযোগ করে, শত্রুকে চিহ্নিত করে, সিরাম তৈরি করে এবং সবশেষে ক্লিনিং ইউনিট এসে যুদ্ধস্থল পরিষ্কার করে, অর্থাৎ সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এ এক এমন প্রতিরক্ষা ব্যবস্থা যার কৌশল, সিস্টেম, বুদ্ধিমত্তা আজও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি। মানুষ কেবল হাড় মাংস নয়,
তার মধ্যে আছে এমন এক আত্মা যে ভালো খারাপ, লোভ, নৈতিকতা, আবেগ, যুক্তির মধ্যে সারাক্ষণ যুদ্ধ করে চলে। সে যদি সঠিক পথে চলে তবে ফেরেশতাকেও ছাড়িয়ে যেতে পারে, আর যদি নিজের লালসার দাস হয়ে পড়ে তবে পশুর থেকেও অধম হয়ে যায়। মহান আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আমি বহু সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না। তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট। তারাই হলো গাফেল বা উদাসীন। মানুষের শরীর একটি জীবন্ত গবেষণাগার, যার প্রতিটি অঙ্গ, প্রতিটি কোষ, এমনকি রক্তের একটি কণিকাও আল্লাহর সৃষ্টির নিদর্শন। তাই আমাদের উচিত শুধু এই শরীরকে যত্নে রাখা নয়, বরং এই দেহের স্রষ্টার কাছে বিনয়ী হওয়া। বন্ধুরা, আজকের ভিডিও দেখে যদি আপনি বুঝতে পারেন আপনার শরীর কোনো সাধারণ কাঠামো নয়, তবে আপনার জীবনটাও আপনি আর সাধারণভাবে কাটাতে পারবেন না, অর্থাৎ যা ইচ্ছা তাই করতে পারবেন না। তাই স্রষ্টার পথে ফিরে আসুন, যেন আপনি হয়ে উঠতে পারেন ফেরেশতাদের থেকেও সম্মানিত। ইরশাদ হচ্ছে, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, তাদের জন্য জলে স্থলে যানবাহনের ব্যবস্থা করেছি, তাদেরকে পবিত্র রিজিক দিয়েছি, আর আমি তাদেরকে আমার অধিকাংশ সৃষ্টির উপর মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছি। তালহা ইবনে রেজা, নিউজ 24।